সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে। এই ভিডিওতে আমরা এমসিকিউ এবং সিকিউ এর ওএমআর শিট পূরণ করার নিয়মগুলো শিখব এবং আমি দেখিয়ে দেব হাতে কলমে কিভাবে আমরা পরীক্ষার হলে এই রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার এবং সেট কোড, বিষয় কোড এগুলা ফিল আপ করবো। লেটস গেট স্টার্টেড। প্রথমত আমাদের এমসিকিউ আনসার করতে হবে। আমাদের 30টা এমসিকিউ থাকবে। তো এখানে আমাদের এখানে দেওয়া আছে এইচএসসি পরীক্ষার। তো যেহেতু তোমরা এসএসসি পরীক্ষার্থী, তো সেজন্য আমাদের এখানে এইচএসসি এর জায়গায় এসএসসি থাকবে। তো এসএসসি পরীক্ষা 2000 এখানে 25 লিখবো, একটাকে 2 বানায় দিব এবং এখানে একটা 5 দিব, 2025 হবে। তো এরকম একটা আমাদের এমসিকিউ এর পূর্বে এরকম একটা ওএমআর শিট দেওয়া হবে, যেখানে আমাদের এই যে এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, সেট কোড, বিষয় কোড এইগুলা ফিল আপ করতে হবে এবং এখানে আমাদের কিছু নির্দেশনা দেওয়া আছে। কোনো প্রকার সিলমোহর দেয়া নিষেধ। এখানে আমাদের এমসিকিউ বা ওএমআর শিটটা ফিল আপ করার জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে, যেগুলো এখানে লেখা আছে। বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়। ঠিক আছে, এই যে ভেতরের 0, 1, 2 এগুলো লেখা আছে, এই লেখাগুলো দেখা না যায়, বা এখানে ক খ গ আছে, এই লেখাগুলো দেখা না যায়। 2 নম্বর বলছে বৃত্তাকার ঘরগুলো অবশ্যই বল পয়েন্ট কলম দিয়ে, অর্থাৎ কালো কালির কলম দিয়ে ফিল আপ করতে হবে, ভরাট করতে হবে। 3 নম্বর বলছে উত্তরপত্রে কোনো অবাঞ্ছিত দাগ দেওয়া যাবে না এবং এটাকে বাস করা যাবে না, কারণ এটা মেশিনের মাধ্যমে রেড করা হবে, অর্থাৎ দেখা হবে। তো কোনো রকম অবাঞ্ছিত দাগ বা বাজ থাকলে মেশিনের মাধ্যমে মূল্যায়ন করতে এটা অসুবিধা হবে। পরিষ্কার পরিচ্ছন্ন বাজহীন উত্তরপত্র মেশিনে মূল্যায়নের জন্য অপরিহার্য। 6 নম্বর বলছে সেট কোড না লিখলে, বৃত্ত ভরাট না করলে উত্তরপত্র বাতিল হবে। তারপর আমাদের সিকিউ লেখার পূর্বে এরকম একটা প্রথম পেজে এরকম একটা পেজ দেওয়া থাকবে, যেটাকে আমাদের ফিল আপ করতে হবে, যেখানে আমাদের এই যে এখানে এসএসসি পরীক্ষা এখানে টিক মার্ক দিব এসএসসি, আর এখানে 2025 হবে। আর এখানে পরীক্ষার ক্ষেত্রে আমরা যেহেতু এসএসসি পরীক্ষার্থী, তাহলে এসএসসি এর জায়গায় আমরা গোলা ভরাট করবো। তারপর এখানে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড, তারপর অতিরিক্ত যদি খাতা নেওয়া হয় তাহলে আমরা এটা ফিল আপ করবো। তো আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের বক্স দেওয়া আছে, প্রথম বক্স, দ্বিতীয় বক্স এবং তৃতীয় বক্স, 3টা বক্স দেওয়া আছে। তো আমাদের শিক্ষার্থীদের জন্য হবে প্রথম বক্সটা আছে উপরের অংশটা এটা। তো দ্বিতীয় অংশে কোনোভাবেই আঁক দেওয়া যাবে না, কারণ হচ্ছে দ্বিতীয় অংশটা যে টিচার খাতা দেখবে উনি এটা ফিল আপ করবে। যেই টিচার তোমার পরীক্ষার খাতা মূল্যায়ন করবে ওই টিচার এটা দেখবে। তোমার এখানে কোনো কাজ নেই, তোমার কাজ হচ্ছে এই প্রথমে উপরের যে বক্সটা আছে এই বক্সটা সুন্দর করে ফিল আপ করা। তারপরে লাস্টেরটায় তোমার কোনো কাজ নেই, তাহলে তোমার কাজ হচ্ছে জাস্ট প্রথমটায়। তাহলে এখন আমরা হচ্ছে দেখব একটা অনলাইন থেকে অ্যাডমিট কার্ড নিয়েছি, এটা অনুযায়ী কিভাবে ফিল আপ করবো, আমরা এই জিনিসগুলো কিভাবে ফিল আপ করবো এটা একটু দেখবো। এমসিকিউ এর ক্ষেত্রে অবশ্যই আমরা এখানে কালো কালি ব্যবহার করবো। ঠিক আছে, এখানে আমি অনলাইন থেকে একটা অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নিয়েছি, এটা অনুযায়ী ফিল আপ করবো। তো তোমরা অবশ্যই তোমাদের স্কুল থেকে যে তোমাদের জন্য অ্যাডমিট কার্ড দেওয়া হয়েছে সেই অ্যাডমিট কার্ডের রোল নাম্বার এবং রেজিস্ট্রেশন নাম্বার অনুযায়ী এই ঘরগুলো ফিল আপ করবে। ঠিক আছে, প্রথমত আমাদের এমসিকিউর জন্য, আর এখানে এইচএসসি এর জায়গায় এসএসসি থাকবে। ঠিক আছে, এটা এইচএসসি থাকবে, আর এখানে 2000 আমরা এটাকে 2 করে দেব এবং এখানে একটা 5 লিখবো, 2025। তারপর এখানে আমাদের এই যে রোল নাম্বার লিখবো। ঠিক আছে, রোল নাম্বার, সেট কোড, রেজিস্ট্রেশন নাম্বার, বিষয় কোড। ঠিক আছে, তো রোল নাম্বারটা আমরা কিভাবে লিখবো? আমরা যদি অ্যাডমিট কার্ডের এই কর্নারের উপর দিকে দেখি যে এখানে হচ্ছে এই যে আমাদের এটা রোল নাম্বার, এটা হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। তাহলে রোল নাম্বারের ঘরে আমরা রোল নাম্বার লিখবো, রেজিস্ট্রেশন নাম্বারের ঘরে রেজিস্ট্রেশন নাম্বার লিখবো। তাহলে এখানে আমাদের যে অ্যাডমিট কার্ডটা আছে এটা 2013 সালের একটা পরীক্ষার্থীর অ্যাডমিট কার্ড, ঢাকা বোর্ডের। তো এটা আমি অনলাইন থেকে পেয়েছি। তাহলে রোল নাম্বারের ক্ষেত্রে আমরা এখানে যদি রোল নাম্বারটা দেখি 14 86 93, এটা আমি লিখে নিব। তাহলে এখানে রোল নাম্বার 14, তাহলে প্রথম করে হচ্ছে 1 4 14 86 8 6 9 3, 14 86 93। ঠিক আছে, তারপর রেজিস্ট্রেশন নাম্বারটা লিখবো। রেজিস্ট্রেশন নাম্বারটা এখানে 1010703955। তো রেজিস্ট্রেশন নাম্বার আছে 101070।
3955 তাহলে আমার এই ওএমআর শিটের মধ্যে এখানে রেজিস্ট্রেশন নাম্বার এখানে কিছু কম করে দেওয়া আছে। তো তোমাদের ক্ষেত্রে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার যে কয়টা থাকবে, রেজিস্ট্রেশন নাম্বার সংখ্যা এই কয়টা দেওয়া থাকবে, ঠিক আছে। তাহলে সেট কোডটা অবশ্যই প্রশ্ন পাওয়ার পরে প্রশ্ন দেখে ফিল আপ করবো। তাহলে এখানে আমি ধরে নিলাম আমার খ সেট পড়েছে। আর বিষয় কোড ধরলাম আমার বাংলা পরীক্ষা, ঠিক আছে। তো যেহেতু প্রথম পরীক্ষা বাংলা পরীক্ষা, তাহলে আমার বিষয় কোড বাংলার এই যে বাংলা 1, বাংলা প্রথম পরীক্ষার বিষয় কোড হচ্ছে 101, তাহলে এখানে হবে 101 101। তো এখন আমরা কি করব, এখন হচ্ছে এই যে নিচের দিকে যে গোল্লাগুলো আছে এগুলো ফিল আপ করতে হবে। তাহলে রোল নাম্বারের ক্ষেত্রে আমার প্রথম গোল্লা হচ্ছে 1, তাহলে এই যে 0 1 এবং প্রত্যেকটার ক্ষেত্রে 9টা দেওয়া আছে, তাহলে 1 এর বরাবর আমি ওই যে 1টা এইভাবে গোল্লাটা বরাট করে দিব, একদম বরাট করে দিব। তারপরে হচ্ছে দ্বিতীয় 1 এর পর 4 বরাবর এইভাবে আমি 4 নাম্বার করে দেয়া 4টা এই যেটা ফিল আপ করে দেব। তারপর হচ্ছে 8 বরাবর গিয়ে হচ্ছে আমি এখানে 8 নাম্বার ঘরটা এইভাবে গোল্লাটা বরাট করে দিব। তারপরটা হচ্ছে 6 বরাবর গিয়ে হচ্ছে আমি এই যে গোল্লাটা ফিল আপ করে দেব। তারপরে হচ্ছে 9 বরাবর গিয়ে হচ্ছে আমি এই 9 নাম্বার গোল্লাটা বরাট করে দেব। তারপরে হচ্ছে 3 বরাবর গিয়ে হচ্ছে আমি এই 3 নাম্বার গোল্লাটা বরাট করে দেব। তো এই গোল্লাগুলো অবশ্যই বরাট করতে হবে, ঠিক আছে। তাহলে গোল্লা বরাটের সময় আমাদেরকে সতর্ক থাকতে হবে। দেখা যাচ্ছে কি অনেকেই একটু এদিক সেদিক হয়ে যায়, মানে কি একটা বরাট করতে যায় আর একটা বরাট হয়ে যায়। তো সেক্ষেত্রে অবশ্যই টিচারকে জিজ্ঞেস করে নেবে, হ্যাঁ, টিচারকে জিজ্ঞেস করে নেবে যে স্যার আমার এমন হয়েছে, আমি এটা কি করতে পারি, ঠিক আছে। তাহলে টিচার আপনাকে কি করতে হবে সেটা বলে দিবে। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন সেট কোড খ, তাহলে আমি এই খতে এই খ নাম্বারে এটা বরাট করে নিব। তারপর হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে রেজিস্ট্রেশন নাম্বার প্রথমটা হচ্ছে 1, তাহলে 1 বরাবর ফিল আপ করবো, গুলো বরাট করবো। তারপর 0তে বরাট করবো। তারপর হচ্ছে 1, আবার 1 এ বরাট করবো। তারপরে 0, আবার 0তে বরাট করবো। তারপরে 7, তাহলে এই বরাবর 7 এ বরাট করবো। তারপর হচ্ছে 0তে বরাট করবো। তারপরে এখানে 3, তাহলে আমি 3 বরাবর বরাট করবো। 9 বরাবর 9 এ বরাট করবো। এখানে 5 এ বরাট করবো। এখানে 5 এ বরাট করবো। তারপর আসে বিষয়গুলোর ক্ষেত্রে এখানে 1, এই যে 1 নাম্বারটা আমি 1 বরাট করবো। তারপর হচ্ছে 0, এই 0 বরাট করবো। তারপর হচ্ছে 1, এখানে 1 বরাট করবো। তাহলে এইভাবে হচ্ছে আমরা এই জিনিসগুলা ফিল আপ করে নিয়ে তারপরে হচ্ছে আমরা এই যে এমসিকিউর আনসার শুরু করব। তো এমসিকিউ বরাট করার সময় অবশ্যই এমনভাবে বরাট করতে হবে যাতে এই যে ক খ গ ঘ এগুলা দেখা না যায়, ঠিক আছে। তারপরে আমরা আসি সিকিউর ক্ষেত্রে উপরের অংশটা কিভাবে বরাট করবো। হ্যাঁ, তাহলে এখানে সেম আমাদের যেহেতু পরীক্ষাটা 2025, তাহলে এসএসসি পরীক্ষা এই যেখানে আমি এসএসসিতে টিক মার্ক দিব। তারপরে হচ্ছে এসএসসি পরীক্ষা 2025 এটা ফিল আপ করে দেব। আবারও বলছি আমার কাজ হচ্ছে উপরের এই যে উপরের বক্সটাই, মধ্যেরটা এবং শেষেরটা আমার কোনো কাজ নেই, আমি এখানে টাচও করবো না, ঠিক আছে। আমার কাজ হচ্ছে শিক্ষার্থীদের জন্য হচ্ছে প্রথম ঘরটা অবশ্যই আমি এটা ফিল আপ করবো, মধ্যেরটা পণ্ডিত করে ফিল আপ করা যাবে না, ফিল আপ করলে কিন্তু কি ঝামেলা হয়ে যাবে, কারণ এটা ফিল আপ করবে যেই টিচার খাতা দেখবে ওই টিচার। তারপরে আসে পরীক্ষার ক্ষেত্রে আমার কি পরীক্ষা, আমার পরীক্ষা এসএসসি পরীক্ষা, যেহেতু আমার এসএসসি পরীক্ষা দিই তাহলে আমি এই এসএসসির ঘরটা এখানে গোল দিব, এটা বড় গোলাটা। তারপর আসে রোল নাম্বার, তাহলে রোল নাম্বার আমার কি 14 86 93, তাহলে এখানে 1 4 8 6 9 3। তাহলে এই ঘরগুলা খুবই সতর্কতার সাথে আমাদের ফিল আপ করতে হবে, কারণ কাটাছাড়া হইলে কাটাকাটি করলে একটু ঝামেলা আছে, ঠিক আছে। চেষ্টা করবো যাতে কাটাকাটি না করতে হয়। তারপর রেজিস্ট্রেশন নাম্বার এখানে কি আছে 1010703955, তাহলে 10103955। তারপরে বিষয় করে যেহেতু বাংলা পরীক্ষা আমরা বিষয় করে দেবো 101 101। তো এটার পরে হচ্ছে আমরা এই নিচের গুলা ফিল আপ করে দেবো। তাহলে 1 বরাবর এখানে 1, তারপর হচ্ছে এটা 4, এটা গুলাটা বরাট করে দেবো। তারপর এটা হচ্ছে 8, এই বরাবর গুলাটা বরাট করে দেবো। তারপরটা হচ্ছে 6 বরাবর গুলাটা বরাট করে দেবো। 4 5 6, এটা সুন্দর করে বরাট করে দিব। তারপরে হচ্ছে 9 বরাবর বরাট করে দিব। তারপরে হচ্ছে 3 বরাবর বরাট করে দেবো। 1 2 3 বরাবর বরাট করে দেবো।
কালো কালি বল পয়েন্ট দিয়ে এগুলো ব্লট করতে হবে। তারপরে রেজিস্ট্রেশন নাম্বার ক্ষেত্রে এখানে আমি প্রথমটা হচ্ছে 1 ব্লট করবো, পরেরটা হচ্ছে 0, এখানে 0 এই বরাবর 0 ব্লট করবো। তারপরে হচ্ছে 1 এই বরাবর আমি 1 ব্লট করবো। তারপরে 0 এই বরাবর 0 ব্লট করবো। তারপরে 7 বরাবর আমি 7 ব্লট করবো। তারপরে 0 বরাবর 0 নাম্বার গোলাটা ব্লট করবো, প্রথম গোলাটা আর কি। তারপরে 3 বরাবর আমি হচ্ছে 3 নাম্বার গোলাটা ব্লট, মানে যেগুলো 3 আছে ওইটা ব্লট করবো। 9 বরাবর সবার লাস্টেরটা 9 লেখা 9 ব্লট করবো। তারপর এটা হচ্ছে 5, আমি 5 ব্লট করবো এখান থেকে, এই যে 5 ব্লট করবো এখান থেকে। আবার পরেরটা 5, এখান থেকে 5 ব্লট করবো। তো বিষয়গুলোর ক্ষেত্রে, তারপর বিষয়গুলোর ক্ষেত্রে প্রথমটা 1, তাহলে এটা হচ্ছে 0 1, এই যে 1 ফিল আপ করবো। তারপরে এই 0 বরাবর 0 ফিল আপ করবো। তারপরে হচ্ছে এখানে 1 বরাবর 1 ফিল আপ করবো, এই যে 1। এখন যদি আমি অতিরিক্ত খাতা নিই, মানে এক্সট্রা খাতা নেই, তাহলে এক্সট্রা খাতা অবশ্যই সবার শেষে ফিল আপ করবো। 1টা 2টা বা 3টা এক্সট্রা খাতা নিয়েছি কিনা আমি তো আগে জানি না কয়টা লাগবে আমার এক্সট্রা খাতা। তাহলে পরীক্ষার লাস্টের দিকে আমি এক্সট্রা খাতা, যদি আমি 3টা এক্সট্রা খাতা নিই, তাহলে আমি এখানে 0 লিখবো। যদি 2টা নেই তাহলে 0 2 লিখবো। যদি 1টা নেই তাহলে 0 1 লিখবো। সাপোজ আমি একটা এক্সট্রা খাতা নিলাম, তাহলে পরীক্ষার সবার শেষে, পরীক্ষার পরে আমি এখানে 0 1 লিখে দিব। তাহলে এই বরাবর 0 ফিল আপ করবো, এই বরাবর 1 ফিল আপ করবো। এটা অবশ্যই ফিল আপ করতে হবে, ঠিক আছে? এখানে যে অতিরিক্ত খাতার সংখ্যা, এখানে যে অতিরিক্ত সংখ্যা, এটা তুমি যদি কোনো ধরনের লুজ পেপার না নাও, অর্থাৎ এক্সট্রা পেপার না নাও, তাহলে এটা ফিল আপ করার কোনো দরকার নাই, ঠিক আছে? এটা ফিল আপ করতে হবে না। যদি লুজ পেপার নাও তাহলে শুধু ফিল আপ করতে হবে। তো এইভাবে হচ্ছে আমরা এই যে ওএমআর শিটগুলা ফিল আপ করে, সুন্দর করে ফিল আপ করে তারপরে তো আমরা লেখাগুলো শুরু করব, ঠিক আছে? ওএমআর ফিল আপ করার সময় অবশ্যই সতর্ক থাকতে হবে, কারণ পরীক্ষার হলে নার্ভাস থাকা অবস্থায় এগুলা কিন্তু প্যাচ লেগে যায়, ম্যাক্সিমাম প্যাচ লাগে, হ্যাঁ? তো অবশ্যই এইগুলা অ্যাডমিট কার্ড থেকে দেখে দেখে রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বারটা লিখতে হবে, কোনোভাবে যাতে ভুল না হয়, কোনোভাবে যাতে ভুল না হয়। তো তোমাদের জন্য শুভকামনা জানিয়ে শেষ করছি। থ্যাংকস ফর ওয়াচিং দ্য ভিডিও।